হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদেরকে আমি পিৎজা বানানোর একটা সহজ উপায় দেখাচ্ছি। আমি যেরকমভাবে বানিয়ে আমার ঘরের লোকজনকে খাইয়েছি, তোমরাও ঠিক সেইভাবে খাওয়াতে পারবে এবং সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি খুব সুন্দর হবে। সেইভাবে আমার প্রস্তুতিতে যদি তোমরা সেটা বানিয়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। সেই ব্যাপারটাই আমি তোমাদের দেখাচ্ছি। আমার পুরো ব্যাপারটা তোমরা দেখতেই পাচ্ছ, ময়দা মাখা হয়ে গেছে, ইস্টটা দেখিয়ে দিলাম, পিৎজা বেসের উপর পিৎজার সস লাগানো দেখে নিলে, তারপরে ক্যাপসিকাম, টমেটো, পনির, চিজ দেওয়া আছে, সব কিছুই তোমরা যেন দেখতে পাচ্ছ, সব কিছুই হয়ে গেছে। কিছুই হয়নি, আমি সেরকমভাবে রেকর্ডিংটা করতে পারিনি। তবে তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি ঠিক কীভাবে আমি ব্যাপারটাকে করেছি। এবারে তোমাদের প্রথম থেকে বলি। প্রথমে আমি হালকা 2 কাপ উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে 2 চামচ ইস্ট, 2 চামচ চিনি আর 2 চামচ রুল ময়দা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ইস্টটাকে অ্যাক্টিভ হচ্ছে কিনা সেটা দেখার জন্যে। যখন দেখলাম ঢাকাটা খুলে জলটার মধ্যে বুদবুদি উঠেছে, তার মানে বুঝতে পারলাম যে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। সেই জলটা দিয়ে আমি রুল ময়দাটাকে ভালো করে মেখে নিলাম, আর ভালো করে মাখতে মাখতে শেষের দিকে হালকা সাদা তেল দিয়ে ভালো করে থেসে নিয়েছিলাম। ভালো করে যখন রুল ময়দাটা আমার মাখা হয়ে গেছে, তখন আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে তার চারিপাশে সাদা তেল বুলিয়ে আমি ময়দাটাকে এয়ারটাইট করে রেখে দিয়েছিলাম। আমি দুপুর 2টো নাগাদ ময়দাটাকে মেখেছি। সন্ধ্যে 7টা নাগাদ যখন আমি ওপেন করি, তখন দেখি আমার ময়দাটা ফুললি ফার্মেন্টেশন হয়ে গেছে একটা পিৎজা বেসের জন্য। নিয়ে পরে আমি পিৎজা বেসটাকে বার করি এবং যে কন্টেনারের উপরে আমি পিৎজাটা বানাবো সেইটাকে আমি মাইক্রো ওভেনে যেহেতু বানিয়েছি সেটাকে প্রিহিট করে নিই এবং তার উপরে আমি বাটারটাকে বুলিয়ে দিই। বাটারটাকে বুলিয়ে দেবার পরে আমি পিৎজা বেসটাকে ওর মধ্যে আস্তে করে ছড়িয়ে তার উপরে তারপরে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে অনেকগুলো ফুটো করে দেওয়ার পরে পিৎজা সসটাকে আমি বুলিয়ে দিই। তারপরে ওর মধ্যে অনিয়ন, ক্যাপসিকাম, টমেটো আর পনিরটাকে আমি বাটার দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে বুলিয়ে দেওয়া হয় এবং চিজটা তোমরা যতটা যেরকম খাবে সেই হিসাবে যতটা পারবে চিজটাকে তোমরা দিতে থাকবে। আমি এখানে দেখিয়েই দিচ্ছি, পুরো চিজ দিয়ে আমি পুরো ব্যাপারটাকে ভরিয়ে দিয়েছিলাম চারিদিকটা, আর পনিরটাকে আমি হালকা গিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। তবে ক্যাপসিকাম, টমেটো আর অনিয়ন আমি কিছু ফ্রাই করিনি। এরপরে আমি ওভেনের মধ্যে ভরে দিলাম মাইক্রোওয়েভ মোডে। বেশ 20-25 মিনিট পরে দেখছি আমার পিৎজা পুরো রেডি হয়ে তোমাদের সামনে ওর কালার, থিকনেস, কীরকম ব্যাপারটা হয়েছে সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। এরকম আমি বানিয়েছিলাম। এর ওপরে আমি চিলি ফ্লেক্স এবং অরিগানো ছড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমার বাড়ির লোকটা এটাকে কেটে খুব সুন্দর করে এনজয় করে খেয়েছে। তোমরা যদি আমার এই পদ্ধতিতে পিৎজা বানিয়ে থাকো, আমি গ্যারেন্টি দিচ্ছি নিশ্চয়ই তোমাদের এটা খুবই ভালো লাগবে। এটা তোমরাও এরকম করে বানিয়ে খেতে পারো। আমি পুরো ব্যাপারটাকে ভিডিওর মাধ্যমে তুলে হয়তো দেখাতে পারিনি, কিন্তু আমি যেরকমভাবে বানিয়েছি আমি পুরো ব্যাপারটা তোমাদেরকে বললাম। আমার এই প্রসেসটা তোমরা পদ্ধতিটা ফলো করতেই পারো, তাহলে এরকমই একটা পিৎজা বেস তোমরা বানাতেও পারবে, আর পিৎজার যে একটা সুন্দর খাওয়ার ব্যাপারটা সেটাও তোমরা পাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই।